গাইস, মজাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বানাচ্ছি বড়ার তরকারি। প্রথমে বড়াটাকে পিষে নিলাম, তাতে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা, নুন আর 1 চিমটি খাওয়া সোডা দিয়ে বড়াটাকে ভেজে নেবো। বড়াটা 1 চিমটি খাওয়া সোডা দিলে তুলতুলে হয়, একদম নরম তুলতুলে স্পঞ্জি হবে। এপিট ওপিট করে সব ডালের বড়াগুলো আমি ভেজে নেবো। তার আগে আমি কাঁকরোল ভাজা করে নিয়েছি, সেটাও দেখাচ্ছি। কাঁকরোল আর আলু ভাজা করে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দেবো, দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, দিয়ে এবার আলুটা তুলে দেবো। একটুখানি হলুদ দিলে আর আমার তেলটা ছিটকাবে না। এই দেখো আলু তুলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো তরকারিতে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে স্বাদ মতো নুন যতটা দেবো দিয়ে এবার পরে আমি আর তরকারিতে নুন দেবো না। এই দেখো আমার বড়াগুলো ভেজেছি, কি সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার ভালো করে ব্রাউন হওয়া তক আমি ভেজে নেবো। একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দেখো আমার সব ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইরকমভাবে বড়া আলুর দম করলে খুব টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। এটা হচ্ছে মটর ডালের বড়া করেছি আমি। এই দেখো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আমার কষানো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। আমি তরকারিতে খুব বেশি তেল ইউজ করি না, তেল তো শরীরের পক্ষে ক্ষতিকর, তাই না। এবার জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে এটা সিদ্ধ হওয়া তক সিদ্ধ একটু হয়ে যাবে, তারপর আমি বড়া দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা ঝোলে দিয়ে দেবো। এই দেখো বড়াগুলো দিয়ে দিলাম, কেন বড়াগুলো এমনিতেই স্পঞ্জি, আগে থেকে দিলে ভেঙে যাবে, সব গলে যাবে। আমার বড়া আলুর তরকারি প্রায় হয়ে এসেছে। এতে এবার আমি জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, কেননা এটা জিরেটা আমার ভাজা আছে, তার জন্যে নামানোর সময় দেবো। তরকারি আমার প্রায় কমপ্লিট। নামানোর সময় একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। এইরকমভাবে বানিয়ে দেখবে, তরকারি খুব টেস্টি লাগে বড়া আলুর তরকারি। আমি তো এইরকমভাবেই বানাই। আরও অনেক কিছু রান্না করব, সব সাজানো আছে আমার। আমি আজকে তোমাদের সাথে এই বড়া আলুর তরকারিটা শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ। কমপ্লিট। নামানোর সময় একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। আমি এইরকমভাবেই রান্না করি। তোমরা একবার আমার মতো করে খেয়ে দেখবে। আর তোমরা কে কী করছো রান্না, সেটাও একটু আমার সাথে শেয়ার করবে। আমি তো যা যা করি সব তোমাদের শেয়ার করি। এইবার দেখছি প্রতিদিন তো ছোট ছোট বান্দর আসে, আজকে দেখছি একটা বড় বান্দর এসেছে, সে তার বাচ্চাকে নিয়ে, বাচ্চাটা বুকে জড়িয়ে আছে। আমি কি করলাম, একটা কলাকে কেটে কুচি কুচি করে খাইয়ে দিলাম। দেখো সে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। এইরকমভাবে খায় বলে আমার খুব খাওয়াতে ইচ্ছা হয়। কিছু বলছে না, বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে সে কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। সত্যিই মজাদার, খুব ভালো লাগে। আর এরা প্রতিদিন আসে এখানে, খেতে পায়, ভালোবাসা পায়, তার জন্যই তো আসে নাকি। আর দূর থেকে একটা বড় দলের লিডার, সে বসে বসে দেখছে কি করছে না করছে।